নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 এক নম্বর হিট নিউজ শো। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন। দিনের শেষে ভোটের সব নজর কেড়ে নিল খড়দার বন্দিপুর হাই স্কুল। হাতে নাতে এক ব্যক্তিকে ধরলেন বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ, ধৃত ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশকারী। গোটাটাই ঘটল রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে। ঘটনার সরাসরি তথ্য তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। তুমি কি বাংলাদেশের? হ্যাঁ, আমি এখানে নতুন বাড়িঘর করেছি। কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের বাড়ি আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? আদতে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? ঢাকা জেলা। রাজনৈতিক মদতে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে এসে ভোট দিয়ে যান। 7 মাস আগে রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে আমরা দেখিয়েছিলাম কিভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আসে বাংলাদেশি ভোটাররা। বিজেপির অভিযোগ, ঠিক তেমনটাই ঘটেছে খড়দায়। ভোটার কার্ড সীমান্ত পেরিয়ে চুপি চুপি এ রাজ্যে আসা, দিনের পর দিন থাকা, ভোট দিয়ে আবার ফিরে যাওয়া। স্টিং অপারেশনে রিপাবলিক বাংলায় প্রথম তুলে ধরেছিল এই ছবি। নিজের নাম রিপন বলে দাবি করা এই অভিযুক্ত কি সেইভাবেই এসেছে, প্রশ্ন তুলে দিল খড়দা। বলো, ভারতে কিভাবে এলে? স্যার, ভারতে কিভাবে এলে? বলেছেন বাংলাদেশ থেকে কিভাবে এসেছো? খড়দার বন্দিপুর আইডিয়াল একাডেমি স্কুলে তখন হাজির ছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। তার সামনেই পাকড়াও করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের কাছ থেকে পাওয়া ভোটার কার্ডটিও তার নয় বলে দাবি করেন বিজেপি প্রার্থী। যাকে ধরা হয়েছে তিনি নিজে স্বীকার করেছে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে ভুয়ো ভোট দিয়ে ভোটে জয়লাভ করার চেষ্টা করছে। রিপাবলিকের ক্যামেরার সামনে অভিযুক্তের শিকার তার বাড়ি ঢাকায়, কিন্তু তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন সব অভিযোগ মিথ্যে, সবটাই বিজেপির সাজানো। বাংলাদেশি ভোটার কোনো প্রশ্নই ওঠে না। লোকাল ছেলে এবং লোকাল ভোটার সবই মিথ্যে। সকাল থেকে বানিয়ে বানিয়ে চালিয়ে যাচ্ছে। তো এটা একটা মিথ্যা অজুহাত তৈরি করে শুধু সংবাদপত্রের সংবাদে থাকার জন্য চেষ্টা করছে। বাংলাদেশি নাগরিক ভোটের সময়ে বুথে কি করছিলেন তা খতিয়ে দেখা হবে বলে জানায় নির্বাচন কমিশন। রিপোর্ট পাঠানো হয় দিল্লিতে। সূত্রের খবর, জেলা শাসককে দিল্লি থেকে সরাসরি ফোন করে জাতীয় নির্বাচন কমিশন। তলব করা হয়েছে বিস্তারিত রিপোর্ট। 7 মাস আগে রিপাবলিক বাংলার স্টিং অপারেশন চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। বিজেপির দাবি, সেই পরিস্থিতি বদলায়নি। রিপাবলিক বাংলা। উপনির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল খড়দা। তাড়া করে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বিজেপি প্রার্থী। আক্রান্ত বাম নেতা তন্ময় ভট্টাচার্য। বেআইনি জমায়েতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। ভোলা শশীভূষণ হাই স্কুলের 2 ভুয়ো ভোটারকে পাকড়াও করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। এমআইসিসে থাকতে পারবে, কিন্তু বুথের ভেতর না ঢুকে ও ফলস ভোটার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে বসে আছে। সে ভুয়ো ভোটার নয়, তাহলে দৌড়ে পালিয়েছে কেন? কি করবেন এরপর? দৌড়ে পালিয়েছে। সব দলের সাথে পয়সাতে সবাই বিক্রি হচ্ছে আজকাল। এর পরবর্তীতে আপনারা কোনো উদ্যোগ নেবেন? কারণ নির্বাচন কমিশন তো তাকে ভুয়ো ভোটার নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করব। ও বুথের প্রেমাইসিসের ভেতরে রয়েছে, ওখানে সে বসে ভোটার লিস্ট নিয়ে, ভোটার কার্ড নিয়ে সে ওখানে বসে লেখালেখি করছে। সে ওই বুথের ভোটার নয়। শাসক দলের বিরুদ্ধে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা, যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। আমাদের লোককে স্পেশালি বলে দিয়েছে এজেন্টদের ডেকে এনে বসাবে। যদি কেউ ভয় পায় তাকে বাড়ি থেকে ডেকে এনে বসিয়ে দেবে। কাউকে আমরা ভোট তো মানুষ দেবে, একটা এজেন্ট থাকলো বা না থাকলো কি এসে যায়। বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে বেআইনি জমায়েতের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসক দল। একই সঙ্গে এদিন যুগবেড়িয়াতে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপাবলিক বাংলা। দিনভর উত্তেজনা, উপনির্বাচন ঘিরে অশান্তি। ভোটের দিন খড়দয় আক্রান্ত সিপিএম নেতা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার ঘটনায় শাসক দলের 2 নেতার গলায় দুরকম সুর। খড়দহ উপনির্বাচনে আক্রান্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। দলীয় কার্যালয়ে আসার সময় রহড়া স্টেশন রোডে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
জাস্ট আমাদের পার্টি অফিসের গলিটায় ঢোকার মুখে পেছন থেকে একটা পাথর বাইট, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমার এই ঘাড়ার মাথার এইখানটা এসে লাগে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও তন্ময় ভট্টাচার্যের উপর হামলা নিয়ে ভিন্ন সুর তৃণমূলের 2 নেতার গলায়। আমাদের দলের নির্দেশ ছিল পরিষ্কার করে প্রত্যেকটি কর্মীকে কোথাও কোনো বিরোধী দলের নেতা, ক্যান্ডিডেট, তাদের এজেন্ট কারোর প্রতি কোনো রকমভাবে আঘাত করা বা কোনো রকমভাবে বাধা দেওয়া চলবে না। আমার কাছে এখন পর্যন্ত খবর নেই যে আমাদের লোকেরা কোথাও এই ধরনের কাজ করেছে বলে। আচ্ছা, তন্ময়বাবু কোথাকার ভোটার? আর এই ভদ্রলোক খালি প্রত্যেকবার নাটক করেন, মার খেয়েছি। সিপিএমের আছেটা কি? আর ওখানে কি করতে গিয়েছিলেন? অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে দিনভর উত্তেজনা ছড়ায় এই কেন্দ্রে। রিপাবলিক বাংলা। সারাদিন ধরে 4 কেন্দ্রে হামলার খবর, উত্তেজনা, ছাপ্পা ভোট। দিনের শেষেও সেই খবরই রয়েছে। সেই খবর আবার, কারণ জানা যাচ্ছে খড়দায় প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার ছেলেকে মারধর করা হয়েছে। মারধর করেছে কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? বিজেপি প্রার্থী জয় সাহার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ। যে জয় শাহ আজ সারাদিন খবরের শিরোনামে সকাল এবং বিকেল ভুয়ো ভোটার ধরার দাবি করেছিলেন, সেই জয় শাহর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। চলে আসছি পরের খবরে। অশান্তি এড়ানো গেল না দিন হাটাতে। কোথাও গ্রামবাসীদের হুমকি, কোথাও বিজেপি কর্মীদের বাধা এবং হুমকি। অভিযোগের তীর শাসক দলের দিকে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অজয়পল্লী যে গ্রাম রয়েছে, সেই গ্রামের প্রত্যেকটি মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ বর্মন, তাকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের হুমকি, আর সেই হুমকি ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল শান্তিপুরের উপনির্বাচন। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হুমকি দিচ্ছে। এখানে বলে গেছে যে ভোট দিতে হবে, না হলে পরে ভয়ের কথা বলে গেছে যে পরে কিছু হবে। কারা, মানে কাকে ভোট দিতে হবে? টিএমসিকে ভোট দিতে হবে। 3 জন এসেছিল, মানে 3টে গাড়ি নিয়ে এসেছিল, মোট 6 জন। আমি তো ভোট, আমাকে সকাল থেকে বলছে, আমি ভয়তে যাচ্ছি না, আমার ভয় করছে। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব স্থানীয় বিজেপি প্রার্থী। টিএমসি গণনার পর যদি দেখা যায় টিএমসি হেরেই গেছে, এখানে হেরেই যাবে, কারণ আমরা এখানে বিজেপি বারে এখানে যেতে, আমাদের এখানে বেল্ট আমাদের বেল্ট। তাহলে রাতের বেলা এসে মহিলাদের দেখে নেওয়া হবে, এক নতুন ধরনের হুমকি মহিলাদের। সুতরাং এই পরিস্থিতি আমি বারবার বলছি যে শান্তিপুরে এক নতুন ধরনের তালিবানি সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। যদিও শাসক দল যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। রাতারাতি এমন কি পরিবর্তন হয়ে গেল যে আমাদের দলের কর্মীরা তাদের ভয় দেখাচ্ছেন? এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বাকিটা নির্বাচন কমিশনের কাছে যখন উনি অভিযোগ করেছেন, এখন প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে, নির্বাচন কমিশন বলবে। ফুলিয়াতে বিজেপি কর্মীকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে অজয়পল্লীতে বিজেপি নেতাকর্মীদের হুমকির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপির বুথ এজেন্ট তালাবন্দি ছিলেন বলেও অভিযোগ। কমিশনে অভিযোগ দায়ের হওয়ার পরই বুথ পরিদর্শন করেন ইলেকশন অবজারভার। রিপাবলিক বাংলা। 4 কেন্দ্রের উপনির্বাচনে দিনভর বিক্ষিপ্ত অশান্তি কোচবিহারের দিনহাটায়। বিজেপি কর্মীদের বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। উপনির্বাচনের আগের দিন রাতে বোমাবাজি দিনহাটার বামুনহাটে। ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ বিজেপির প্রার্থী। আজকে আমাদের বুথে পুলিং এজেন্ট, তাদের শাসন হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হচ্ছে, ভাঙা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন কাদায়, এবং পাশাপাশি ভোটারদের বাধা দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না। একই অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যেভাবে লাগামহীন সন্ত্রাস প্রত্যেকটা বেশিরভাগ বুথেই করা হয়েছে এবং প্রত্যেকটা মণ্ডল ধরে করা হয়েছে, আমি মনে করি যে রাজ্যে যে গণতন্ত্র নেই সেটা আবার একবার প্রমাণিত হলো, এবং এক কথায় গণতন্ত্র সম্পূর্ণভাবে কোলাপস করে দিয়েছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল, উল্টে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী। এত বাহিনী, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, তার মধ্যে ওকে ওই বাড়ির সামনে, মানে থানার সামনে ওকে বাধা দেবে, এটা কোনো কথা হলো? আর 2 নম্বর হচ্ছে ও একটা এজেন্টের নাম বলুক,
যে এজেন্ট নিজে কমপ্লেন করছে যে আমাকে বসতে দেওয়া হচ্ছে না। দিনভর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে আসে। কোথাও বিজেপি কর্মীদের বাধা, কোথাও বিক্ষিপ্ত অশান্তি। উপনির্বাচনে অশান্তি এড়ানো গেল না দিনহাটায়। রিপাবলিক বাংলা। গোসাবাতে উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। ছাপ্পা ভোট, বোমাবাজি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। উপনির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল গোসাবা। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। পাঠানখালীতে ওখানে 48-48-এর 49-49-এর সমস্ত বুথে এক ব্যক্তি একাধিক ভোট প্রয়োগ করছে, ভোটাধিকার প্রয়োগ করছে। ওখানে প্রিসাইডিং অফিসারকে বলে এলাম এবং আমরা ওখানে 1 ঘন্টা সিসি ফুটেজ চেয়েছি। বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী বারবার বারণ করছে যে এইদিকে চলে যেতে। কেন্দ্রীয় বাহিনী বলেছে তো, কেন্দ্রীয় বাহিনী বলেছে তো, হ্যাঁ কিনা বলেছে, তবু আপনার দাঁড়িয়ে না, তারপরে আর দাঁড়ায়নি, আমরা চলে যাচ্ছি। আমরা বলেইছি চলে যাচ্ছি দাদা, আমরা যাচ্ছি না। পাঠানখালীতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে ছোট মোল্লাখালীতে বিজেপির বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। যদিও বিরোধীদের এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে শাসক দল। রিপাবলিক বাংলা। আরও তীব্র কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। এবার কংগ্রেসকে অল আউট আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল নেত্রীকে তোপ দাগল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় বিজেপিও। গোয়া সফর নিয়ে পাল্টা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করল বিজেপি। বিজেপির প্রকৃত বিরোধী কে? বিজেপি বিরোধী মহাজোট ভুলে সেই প্রশ্নের কাজিয়ায় কংগ্রেস ও তৃণমূল। এই আবহেই গোয়ায় মমতা রাহুল দ্বৈরথ। তৃণমূল নেত্রীর সফরের শেষ দিনে গোয়ায় পা রাখলেন রাহুল গান্ধী। তাই রাজনৈতিক মহলে শনিবার দিনভর চোখ ছিল গোয়ার দিকে। রাজনৈতিক মহলের কৌতূহল উস্কে গোয়া ছাড়ার আগে কংগ্রেসের বিরুদ্ধে এবার অল আউট আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। Modi is going to be more powerful because of Congress, because they are their PRP. If one cannot take a decision, why the country will suffer for that? They have got enough opportunity. They have contested instead of BJP, they contested against of B. In my state, they expect they will contest against of us and we will give all the flowers to them. তৃণমূল নেত্রীর আক্রমণের পাল্টা জবাব দিতে সময় নেয়নি কংগ্রেস শিবিরও। আপনাদের স্মৃতি বিভ্রম না হয়ে থাকে, 2011 সালে ভারতবর্ষের কংগ্রেস পার্টি আপনার পাশে দাঁড়িয়েছিল কিনা আপনি নিজে জানেন। ভারতবর্ষের কংগ্রেস পার্টি শুধু দাঁড়িয়েছে তা নয়, আপনাকে অর্থ দিয়ে, হেলিকপ্টার দিয়ে, মানসিকভাবে, নৈতিকভাবে সমর্থন করে আপনার সাথে আঙ্গুল তোলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ফের সরব হয়ে আঞ্চলিক দলগুলির ঐক্যের পক্ষে সওয়াল করলেন তৃণমূল নেত্রী। दिल्ली का दादागिरी अनिक नक्का enough is enough. We want to see the regional parties are strong and we want that union of states. That theory should be changed and federal structure should be strong. If the state strong, then central strong. মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানার পাল্টা গোয়া সফর নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। সবাই তো সব জায়গায় যাবে, গোয়া এত ভালো জায়গায় বেড়াতে যাবে না মানুষ। পরে শুনছি বেনারসে যাবেন। আমরা অত্যন্ত আশাবাদী, কারণ সাম্প্রতিককালে বেনারসের অন্তত গঙ্গার ঘাটের যে উন্নতি হয়েছে, যে পরিচ্ছন্নতা এসছে, যে সংস্কার এসছে, ওটা দেখে যদি একটু অনুপ্রাণিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের ঘাটগুলোর পরিবর্তন করেন তাহলে সবাই খুশি থাকবেন। তৃণমূল নেত্রীর অল আউট আক্রমণে কংগ্রেসকে ছাড়াই বিজেপি বিরোধী মহাজোট গড়ে তোলার প্রয়াসের ইঙ্গিত স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। শামশেরগঞ্জে একটি বাড়ির দেওয়াল বিস্ফোরণে উড়ে গিয়েছে এবং সেই বিস্ফোরণ বোমা বিস্ফোরণ থেকেই হয়েছে বলে জানা যাচ্ছে। বোমা বিস্ফোরণে একটি বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, কি বিস্তারিত খবর পাচ্ছ?
দেখো সৌমেন, আজকে যখন এই যে বিস্ফোরণটি ঘটে সেই সময় কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাবার পর যেটা তাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছিল যে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছিল, কিন্তু যদি দেখা যায় তাহলে এই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু তখন পলাতক ছিলেন। অবশেষে কিন্তু এই বাড়ির মালিক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং সে পুলিশের সামনে জেরায় স্বীকার করেছে যে বাড়িতে বোমা মজুত রাখা ছিল এবং সেই মজুত রাখা বোমা বিস্ফোরণের ফলেই কিন্তু এই বিস্ফোরণ হয়েছে। তবে কি জন্য এই বোমা মজুত রাখা হয়েছিল, এই বোমা সে কোথাও থেকে এনেছিল কিনা সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার আধিকারিকরা এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এই মালিককে এবং তার কাছ থেকে জানতে চাইছে যে এই বোমা সে কি উদ্দেশ্যে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। এই বিস্ফোরণে একজন আহত হয়েছে, বোমা মজুত রাখার কথা স্বীকার করেছে, গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, মুর্শিদাবাদের কাকগ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুন। মৃত ব্যক্তির নাম টগর শেখ। পুলিশ জানিয়েছে গরু বিক্রি কাজ করত টগর। পুলিশের অনুমান এক যুবকের সাথে কয়েকদিন থেকেই টাকা পয়সা লেনদেন নিয়ে বিতর্ক চলছিল, বাগবিতণ্ডা চলছিল টগর শেখের। সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ মনে করছে। বাংলাদেশে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদ, খেজুরিতে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। হেরিয়া বাসস্ট্যান্ড বাজার এলাকায় মিছিলে অংশ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিঙ্গলগঞ্জের পাটলিখান এলাকায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ দলের এক সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত তৃণমূল সদস্য। বিজয় সম্মেলন অনুষ্ঠানের জন্য দলের নেতা কর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সরব খোদ তৃণমূলের বিধায়ক। ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর, তৃণমূলের নিশানা বিজেপি।